সুন্দর লাগবে। নে নে পর পর। তুমি এই শাড়িটা এখানে নিয়ে আসলে কেন? ওমা, তুই পরবি বলে আমরা সবাই কত সুন্দর সুন্দর জামা পরেছি, তুই কি একটা বাজে একটা জামা পরে আছিস, তোকে দেখতে একদম ভালো লাগছে। দুষ্টুর একটা পুরনো সালোয়ার তোকে ভালো লাগছে না মোটেই। হয় তোকে ছোটদা ভাই একটা জামা কিনে দেয়নি, কিন্তু তোর কাছে তো আছে, এত সুন্দর শাড়ি আছে, তুই না হয় সেটাই পরে নে, তুই তোরটাই পর, তোকে তাতেই সুন্দর লাগবে, বুঝেছিস বোকামে? যা 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 পরে পরে। তোমার কাছে লাল বেনারসি কোথা থেকে এলো? এটা সেই বেনারসি না যেটা ওখানে বিয়ের দিন রোশনাই ও মাই গড, এখন কি হবে? ওর কাছে বেনারসি কোথা থেকে এলো? এই মেয়ে, এই শাড়িটা তুমি কোথায় পেলে? আমি এখন কি বলবো? কি ব্যাপারটা কি? তোমাকে তো একটা প্রশ্ন করছে, উত্তর দিতে পারছো না? রোশনাই, কার এটা? তোমার? কে দিয়েছে তোমায় এটা? চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? বলো, কোথায় পেলে তুমি এটা? আই, তোমার এত সমস্যা কিসের বুঝি না বাবা, এই তো এই ব্যাগের মধ্যেই তো ছিল। দেখি। এরকম করছো কেন তুমি রোশনি? দেখতে দাও আমায়, ছাড়ো। সিঁদুর কৌটো? May I come in? আরে আসুন আসুন, প্লিজ কাম। কি ব্যাপার, এসে আপনাদের কোনো অসুবিধা ফেললাম? না না, অসুবিধার কি আছে, আপনার জন্যই তো আমরা ওয়েট করছিলাম। না, সকলে খুব চুপচাপ, দেখে মনে হচ্ছে সামথিং হ্যাজ হ্যাপেন। পুজো শেষ? হ্যাঁ, পুজো শেষ, এবার শুধু শান্তি জলটা দিলেই, কিন্তু তার মধ্যেই ইয়েস,
তার মধ্যে গরিমা, কি ব্যাপার? তার মধ্যে কি? তোমার হাতে এইসব শাড়ি টাড়ি কিসের? কিছু কি হয়েছে? মানে আপনাদের সবাইকে দেখে মনে হচ্ছে সামথিং হ্যাজ হ্যাপেন্ড। আরে ভেরি সিম্পল, রোশনাইয়ের এই শাড়িটা দেখে সবাই একটু অবাক হয়েছে। সবাই, রোশনাই তুমি বলে দাও না, এই শাড়িটা তুমি কোথা থেকে পেয়েছো? ওটা যে তোমার সেটা বলে দাও। এই শাড়িটা ওর কি করে হবে বাবা? প্রথমত ও শাড়ি পরে না, আর দ্বিতীয়ত ওর কাছে এরকম একটা বেনারসি শাড়ি কোথা থেকে আসবে? কে দেবে ওকে? আর ও পরবেই বা কেন? আর তার উপর এই সিঁদুর কৌটো এইসবই ও কোথা থেকে পেলো? কি হলো রোশনাই, এবার উত্তরটা দাও। তুমি বুঝতে পারছো না রোশনাই? একটা আনম্যারিড মেয়ের কাছ থেকে এসব জিনিস পাওয়া গেলে তাকে অনেক রকমের প্রশ্নের মুখোমুখি হতে হয়। বুঝতে পারছো না তুমি? এক্সকিউজ মি, আমাকে আপনারা একটু কাইন্ডলি বুঝিয়ে বলবেন প্লিজ। কিছুই না মা, ওর কাছ থেকে এই লাল বেনারসি সিঁদুর কোট এগুলো পাওয়া গেছে, ওর আলমারিতে ছিল। বাবারে বাবা, তা ওর জিনিস তো ওর আলমারিতেই থাকবে নাকি? হ্যাঁ, মিনি চুপ কর, এখন কিছু বলিস না। গরিমা, আমার মনে হয় ওই শাড়িটা বেনারস থেকে এনেছে। কি রোশনাই, তাই তো? এই শাড়ি তুমি কোথায় পেলে? এই লাল বেনারসি তোমায় কে দিয়েছে? এটা আমার মায়ের শাড়ি। তাই বুঝি? তোমার মা এরকম লাল বেনারসি পরে ঘুরে বেড়াতে বুঝি? আরে তুমি সত্যি কথাটা বলছো না কেন? হ্যাঁ, সত্যি কথা বলতে তো কোনো ভয় নেই। আচ্ছা, ওই যে লোকটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, সেই বিয়ের দিন কি এই শাড়িটা পরেছিলে নাকি? না মানে বিয়ে তো করনি, কিন্তু শাড়িটা সঙ্গে করে নিয়ে আসতে পেরেছো। এক মিনিট, আমি যদি ধরেও নিই যে ওই শাড়িটাও নিয়ে চলে এসেছে, সিঁদুর কোথা থেকে এলো? ব্যাপারটা তো সিঁদুর অব্দি গড়ায়নি। তাহলে সিঁদুরের কৌটোটা এখানে এলো কি করে? রোশনাই, যতক্ষণ না এই প্রশ্নগুলোর উত্তর পাবো না ততক্ষণ কিন্তু আমরা এই শাড়িটা আমি আলমারি থেকে পেয়েছি, মায়ের স্মৃতি হিসেবে নিয়ে এসেছিলাম। ওই ব্যাগটার মধ্যে এইসব ছিল, আমি সত্যিই জানতাম না। গরিমা, এটা ওর পার্সোনাল বিলঙ্গিং। আমার মনে হয় না এ নিয়ে আর কোনো কথা বলা উচিত। না, এই পার্সোনাল বিলঙ্গিং গুলো তো ওর কাছে থাকারই কথা না আরণ্যক। একটা আনম্যারিড মেয়ের কাছে যদি এরকম লাল বেনারসি সিঁদুর কোট এগুলো পাওয়া যায়, তাহলে তো মনে অনেক প্রশ্ন উঠবেই না? তোমার হয়তো এই প্রশ্নগুলো উঠছে না, কিন্তু আমার মনে তো এই প্রশ্নগুলো উঠছে। আই এম শিওর এখানে প্রত্যেকের মনে ওই প্রশ্নগুলোই উঠছে। কি আন্টি, তাই না? আমার তো ওকে প্রথম দেখার দিন থেকে মনে প্রচুর প্রশ্ন উঠেছে। আমার ছেলের তো দয়ার শরীর না, তাই ওর কান্না দেখে ভুলে গেছে, দয়া করে ওকে এই বাড়িতে নিয়ে এসেছে। रोशनाई।